আপনাদের তারপরে বাংলাদেশ দখল করতে এসেছেন কলকাতা? জি, কলকাতা দখল করতে এসেছেন? কখনোই এটা করতে আসবো না, যেহেতু আমাদের দেশ বাংলাদেশ। আপনাদের প্রাক্তন সেনাকর্তারা বলছেন যে 4 দিনের মধ্যেই কলকাতা দখল করে নেন। এটা আপনাদের মতন খবরেই এইটা শুনতেছি আমরা তো। তিনি বলছেন আপনাদের সংবাদ মাধ্যম সে সমস্ত বাইট সে সমস্ত রিয়াকশন সামনে আপনিও তো সংবাদ করছেন, আপনিও এটা ছড়াবেন, এরকম করে সবাই ছড়াবেন। আপনি বলছেন যে বলছেন না, এই কথা বলেননি? না না, আমরা কেন? প্রাক্তন সেনারা এই কথা। আমাদের দেশটা স্বাধীন, আমরা আমাদের দেশের জন্য গর্বিত, ঠিক আছে? আমরা কারো দেশ চাই না, এবং আমরা চাই যে সবাই শান্তিতে থাক, এদেশের মানুষও শান্তিতে থাক, আমাদের দেশের মানুষও শান্তিতে থাক, ঠিক আছে? এগুলো হলো ভুয়া খবর, সব খবরেই হচ্ছে, আসলে এরকম কিছুই হচ্ছে না। অর্থাৎ আপনাদের এই প্রাক্তন সেনাকর্তা যিনি বলেছেন যে কলকাতা শুধুমাত্র নয়, উত্তর পূর্ব ভারতের একাংশ মণিপুর ত্রিপুরা দখল করে নেব, এটা তাহলে মিথ্যে কথা? ভুয়া, এটা একটা ভুয়া খবর। কি করে ভুয়া খবর, মানে কি করে ভুয়া খবর? কারণ আমরা এটা দেখি নেই, সরাসরি কোনোটা শুনিও না। আপনারা দেখেননি, শোনেননি? ওদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়ন চলছে, এটা সত্যি কথা না? এটাও ভুয়া খবর? এটাও ভুয়া কথা, কারণ বাস্তবে কোনো কিছুই হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না, সংখ্যালঘুদের উপর হচ্ছে না, তাহলে আপনাদের সংবাদ মাধ্যম মিথ্যে খবর দেখাচ্ছে? এখানেও মিথ্যা খবর। আমাদের সোর্স তো আপনাদের সংবাদ মাধ্যম, কোন দেশের সংবাদ মাধ্যম? ওইখানে দেখাচ্ছে কলকাতা যারা আসছে তারা অনেক মানে ইয়ার মধ্যে পড়ছে, মানে অনেকে মারধর করছে, কিন্তু আমরা তো অনেক দিন ধরে আছি, আমরা কোনো কিছু হচ্ছে না এখানে, শান্তিতেই ছিলাম, 20 দিন যাবত আছি, শান্তিতে ছিলাম। এবং বাংলাদেশে যে বলছে যে হিন্দুদের মারছে, হিন্দুদেরও কিন্তু ওখানে মারছে না, ওইখানেও মানুষ শান্তিতে আছে। আমি 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 আবারও আপনার কাছে আসবো। আপনি বলছেন ভুয়ো খবর, কোনটা ভুয়ো খবর বলছেন? যে অত্যাচার চলছে না, বাংলাদেশ একেবারে শান্ত? অত্যাচার চলছে না, ঠিক আছে? বাংলাদেশে যেটা হয়েছে সেটা হলো ছাত্রদের আন্দোলন, যে একটা ইয়া হয়েছিল ওটা মানতে ছিল না শেখ হাসিনা, এটার জন্য এটা নিয়ে একটা আন্দোলন হয়েছে, এছাড়া অন্য কোনো কিছু নিয়েই আন্দোলন হচ্ছে না। এখন তো বাংলাদেশে শান্তিই আছে, এখন কিন্তু কোনো অশান্তি নেই, এখন শুধু আমরা খবরেই দেখছি যে এই পারে যারা। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর আমরা দেখেছিলাম যে সংখ্যালঘুরা, হিন্দুরা তারা রাস্তায় নেমেছেন, সেটাও তাহলে কি করে শান্তির প্রতীক বলে? প্রত্যেকটা দেশেই একটা দল করে, এটা দলীয়ভাবে যে কোনো একটা খবর ছড়িয়েছে, এটা সত্যি সত্যি কোনো কোন দলীয় ভাবে কারা ছড়িয়েছে? কোনো, আমি বলি একটা শেখ হাসিনার দলে যারা আছে তারা বলতে চাচ্ছে যে এখন যারা আছে তারা শান্তিতে নাই, অশান্তিতে। এই যে হিন্দুদের ওপর নিপীড়ন, এটা হচ্ছে না আওয়ামী লীগ করতে চাইছে? এটা হচ্ছে না, আমি বলবো না আওয়ামী লীগ করে না বিএনপি করে, আমি শেখ হাসিনা মানেই তো আওয়ামী। না না, আমি কারো পক্ষ নিচ্ছি না, আমি কোনো দলও করি না কখনো, ঠিক আছে? মানে এটা সব দেশেই থাকে, একটা দল নিয়ে কথা বলে। দেখা যাচ্ছে যে বিএনপি চাচ্ছে আওয়ামী লীগের দোষ দিতে, আওয়ামী লীগরা চাচ্ছে বিএনপির দোষ দিতে, এটাই হলো একটা কারণ, কিন্তু এছাড়া কিন্তু কোনো কিছুতেই কোনো মানে আন্দোলন হচ্ছে না এখন সব দেশে। এই দেশেও শান্তিতে আছে, আমাদের বাংলাদেশ। এই যে আপনারা বলছেন যে আপনাদের সংবাদ মাধ্যমে ভুয়ো খবর দেখাচ্ছে, তাদের বিরুদ্ধে ইউনূস সরকার কিছু করছে না? আমাদের ভুয়ো খবর না, আপনাদের এখানেও ভুয়ো খবর দেখাচ্ছে, আপনাদের এখানেও দেখাচ্ছে। আপনাদের ভুয়ো খবরে ইউনূস সরকার কিছু করছে না? এটা আমি তো এখানে আছি 20 দিন ধরে, এখানে আমি বসে বসে। কতদিন থাক? আমি চলে যাব কালকে। আমি দেখছি যে এখানে বলতেছে যে এখানে যারা আসতেছে তারা এখান থেকে আপনারা অনেক মারধর করতেছেন এই দেশের মানুষ, কিন্তু এটা কোথায় দেখানো হচ্ছে না। কে বা কোন গণমাধ্যমে দেখানো? এটা আমি আসছি হাসপাতাল, আমি কিন্তু ওই রকম খবর দেখি না, কিন্তু কিছু কলকাতায় মারধর করা হচ্ছে, এটা কোন গণমাধ্যমে দেখানো? এটা আমি শুনতেছি বাংলাদেশি গণমাধ্যমে দেখানো যায় না ভারতীয় গণমাধ্যমে দেখানো? দেখানো হচ্ছে, ভারতেও দেখানো হচ্ছে যে বাংলাদেশে অনেক গন্ডগোল হচ্ছে, কিন্তু বাংলাদেশ কিন্তু গন্ডগোল হচ্ছে না। বাংলাদেশ শান্ত, একবারে শান্ত শান্ত। যেগুলি হচ্ছে এগুলি হলো আপনারা যে দলাদলি করে যারা, তারাই ভুয়া খবর দিচ্ছে। আপুটার কথাবার্তা শুনলেন, কত দৃঢ়তার সাথে এই দেশটাকে রিপ্রেজেন্ট করেছে, কত দৃঢ়তার সাথে এই ফালতু সাংবাদিক, এই বালমার্কা সাংবাদিককে রুখে দিয়েছে। এই ধরনের বাঘিনী কন্যা আমাদের বাংলাদেশের ঘরে ঘরে থাক। আই স্যালুট হার। এই আপুটা কে, কোথায় বাড়ি, অবশ্যই যদি কেউ চেনেন আমাকে অবশ্যই জানাবেন, তাকে আমি নিজে গিয়ে স্যালুট দিয়ে আসবো। তো চলুন, এই দ্য ওয়ার্ল্ড টিভির বালমার্কা সাংবাদিক আরও একজনকে পেয়েছে, তাকে কি প্রশ্ন করে দেখে আসি।